জলপাইগুড়িতে চূড়ান্ত ব্যস্ততায় ভোট কর্মীরা ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের ডিসিআরসি থেকে ভোট কেন্দ্রে যাচ্ছেন কর্মীরা। রাত পোহালেই হতে চলেছে বাংলায় প্রথম দফা নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে জোরদার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার সকাল থেকে লক্ষ্য করা গেছে যে উত্তরের জেলায় জেলায় ভোট কর্মীদের ব্যস্ততা। রিটার্নিং অফিসারদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক ভোট সম্পূর্ণ করতে সমস্ত কাজ সম্পর্কে অবগত হয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন ভোট কর্মীরা। সকাল থেকে এই ব্যস্ততা সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে। আপনাদের বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখাচ্ছি যে রাত পোহালে যেহেতু বাংলায় প্রথম দফা নির্বাচন রয়েছে, একেবারে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি জয়দীপ বাগের কাছে। জয়দীপ, রাত পোহালেই নির্বাচন রয়েছে, প্রথম দফা নির্বাচন, সে জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ির যে ছবি আমরা দেখতে পাচ্ছি, চূড়ান্ত ব্যস্ততা, ঠিক এই মুহূর্তের কি আপডেটে কি ছবি? দেখো, একদমই তাই। আর মাত্র কয়েক ঘন্টা তারপরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন। মোট 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হতে যাচ্ছে আগামীকাল। এবং তার আগে কিন্তু চূড়ান্ত ব্যস্ততা ছবি আজ দেখতে পাওয়া গেল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং পাহাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজেও কিন্তু সকাল থেকে ডিসিআরসি সেন্টার থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে কিন্তু সমস্ত জিনিসপত্র গুছিয়ে ভোট কর্মীরা ভোট কেন্দ্রে গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। একই ছবি দেখতে পাওয়া গেল শিলিগুড়ি কলেজেও। সেখানেও সকাল থেকে 3টি বিধানসভা কেন্দ্র, শিলিগুড়ি, মাটিকাড়া, নকশালবাড়ি এবং পাঁচটাবাদ, এই 3টি বিধানসভা কেন্দ্রের দিকে কিন্তু ভোট কর্মীরা তারা রওনা দিচ্ছেন জিনিসপত্র বুঝে নিয়ে। ইভিএম মেশিন, ভিভিপ্যাট, ভোটে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা চেক করে নিচ্ছেন। সমস্ত কিছু দেখে তারপরে কাগজে মিলিয়ে তারপরে কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন, কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং পুলিশ, তাদেরকে নিয়ে তারপরে কিন্তু তারা ভোট গ্রহণ কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। আজ রাতেরই ব্যাপার। আগামীকাল কিন্তু সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে এই ভোট। এবং সব মিলিয়ে যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে এবারের ভোট সম্পন্ন করা, তার জন্য বদ্ধপরিকর কিন্তু কমিশন। এবং সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুথে বুথেও কিন্তু বিশেষ করে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের। এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে শান্তি পালন করা যায়। কেন্দ্রগুলোতে এবং বুথে বুথে ওয়েবকাস্টিং এর বিষয়টি কিভাবে দেখা হচ্ছে? তুমি যদি আরো একবার প্রশ্নটি করো। বলছি, ওয়েবকাস্টিং এর যে বিষয়টিও সামনে উঠে আসছে প্রশাসনের তরফ থেকে, ইলেকশন কমিশনের তরফ থেকে বিভিন্ন বুথে কিন্তু ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে? দেখো, সমস্ত রকম ব্যবস্থা তো নেওয়াই হয়েছে কমিশনের তরফে। তবে যাতে নির্বাচনকে নিয়ে কোনোভাবে নির্বাচন ঘিরে কোথাও কোথাও অশান্তির সৃষ্টি না হয় সেদিকটা কিন্তু নজর রাখা হচ্ছে। ওয়েবকাস্টিং কিন্তু প্রতিটা বুথে থাকছে। এবং সবচেয়ে বড় 100 মিটারের মধ্যে কোনো রকম জমায়েত না, কোনো রকম ক্যাম্পেইন না, কোনো বুথ থাকছে, নির্বাচনী বুথ অফিস থাকছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, এবারে কিন্তু আরো একটি বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে মোবাইল নিয়ে কোনো বুথের ভিতরে কিন্তু কেউ যেতে পারবে না। ফলে একটা জিনিস যেটা বুঝতে পারছো, নির্বাচন কমিশন যেভাবে কড়াকড়ি নিয়ম করেছে, যেসব নির্দেশিকা জারি করে, তাতে কিন্তু যে নির্বিঘ্নে কতটা শান্তিপূর্ণ ভাবে ভোট করতে চাইছে সেটা কিন্তু কার্যত এই সমস্ত নির্দেশিকাতে স্পষ্ট।